অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আসলে এই যে মেট্রো রেল চলে আমাদের সেগুলো আসলে এই যে ধোয়া মোছা আসলে কোথায় করা হয়। আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি আমার এই যে ডান পাশের এই জায়গাটাগুলোতেই কিন্তু মেট্রো রেলের ধোয়ার কাজটা করা হয়। ভেতরে এটা আসলে বাউন্ডারি করে বন্ধ করা আছে, যার কারণে ওইভাবে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তবে এখান থেকে কিন্তু আশা করি অনেকটাই দেখানো যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন ওখানটায় লেখা আছে যে অটো ট্রেন ওয়াশ প্লান্ট, এরকম একটা ব্যাপার শব্দ কিন্তু এখানে উল্লেখ করা আছে ওই জায়গাটায়। এবং এই যে এখানে যেই মেশিনারিজগুলো দেখতেছেন, এখানে যে ওয়াশের জন্য যে সার্বিক জিনিসগুলো সেগুলো কিন্তু রাখা আছে। এর বাইরেও এই যে ওয়াশ প্লান্টের লেখাটা আপনারা, আমি জানি না আপনাদেরকে আমি দেখাতে পারতেছি কি না, এখানে এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু অটোমেটিক এই ট্রেনগুলো পরিষ্কার হয়ে যায়। আর এইটা হলো মেট্রো রেলের কমলাপুর বলা যায়। আসলে সম্পূর্ণ সব কিছু এইখান থেকে নিয়ন্ত্রিত হয়। এখানে কন্ট্রোল সেন্টারগুলো রয়েছে, অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এখানে। এবং ডিএমটিসিএলের যারা আসলে কাজ করেন তাদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা, সেই বিল্ডিংটা হলো আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি। এবং তার পাশেই তাদের জন্য ব্যবহারের জন্য একটা মসজিদ রাখা আছে। এখানে এই যে বিদেশি অনেককে দেখা যাচ্ছে, তারা মনে হয় ইন্সপেকশন টিম। আমি যতদূর জানি যে তারা আসলে জাইকার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসছেন পুরো ইন্সপেকশন দেখার জন্য, এবং তাদেরকে দেখে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধারণা করছি। এবং এই যে পুরো জায়গাগুলো কিন্তু এখানে এভাবে কাজ করে। এবং এখানে কিন্তু সেফটির জন্য বেশ কিছু ফায়ার হাইড্রেন্ট বা এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং এখানে কিন্তু সেই মেট্রোর উপর থেকে এসে কিন্তু যখন নিচে নেমে যাচ্ছে তখন কিন্তু সেই সাধারণ যেই রেলের যেই ব্যাপার সেগুলোর মতোই কিন্তু পাথর দিয়েই কিন্তু এই নিচের অংশগুলো তৈরি করা, উপরের অংশগুলো যেমনভাবে তৈরি করা থাকে তেমনটা কিন্তু না, সাধারণ ট্রেনের মতো। এবং এখানেও কিন্তু উপরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেহেতু বৈদ্যুতিক ট্রেন, সেই ইলেকট্রিক ওয়্যারিংয়ের যে ব্যবস্থা সেগুলো কিন্তু এখানে আছে। এবং আমরা আজকে আসলে এখানে আসছিলাম মূলত বিভিন্ন যেই মেট্রো রেলের প্রকল্পের যে বর্তমান অবস্থা সেগুলোর কি অবস্থা না অবস্থা সেটা সম্পর্কে জানতে। তো আপনাদের আশা করি এই জিনিসটা খুব ভালো লাগছে। তো এরকম চেষ্টা করবো বিভিন্ন সময় আপনাদেরকে এই ধরনের ব্যাপারগুলো জানানোর, দেখানোর।